ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে কর্মরত মিথিলা ফারজানা এবং অপর্ণা পালকে কানাডায় পালিয়ে থাকতে সহযোগিতা করেছে খোদ পররাষ্ট্র মন্ত্রণালয়। গত বছর ৫ আগস্ট ছাত্র জনতার বিপ্লবে শেখ হাসিনা উৎখাত হওয়ার পর নজিরবিহীন দ্রুততায় বেআইনিভাবে আলোচিত এই দুই কর্মকর্তার কূটনৈতিক পাসপোর্ট সাধারণ পাসপোর্টে পরিবর্তনের অনুমোদন দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। তৎকালীন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নির্দেশে এই দুই কর্মকর্তার ফাইল প্রস্তুত করা হয় এবং তাৎক্ষণিকভাবে তিনি সে ফাইল অনুমোদন করেন। ২০২৪ সালের ৮ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন মহাপরিচালক ডিএম সালাউদ্দিন আহমেদ মিথিলা ফারজানা, অপর্ণা পাল এবং তাদের পরিবারের সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট সাধারণ পাসপোর্টে পরিবর্তনের জন্য ফাইল প্রস্তুত করে তা অনুমোদনের জন্য তৎকালীন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের কাছে উপস্থাপন করেন। পররাষ্ট্র সচিব ফাইলটি তাৎক্ষণিকভাবে অনুমোদন দেন, অর্থাৎ ৮ আগস্ট সন্ধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়ার আগেই চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া এই বিতর্কিত দুই কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের অনুকূলে থাকা ৪টি কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে সাধারণ পাসপোর্ট পাওয়ার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়। রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত কাউন্সিলর পদে কর্মরত এই দুই বিতর্কিত কর্মকর্তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে সাধারণ পাসপোর্ট সরবরাহ করায় তারা কানাডাতে রাজনৈতিক আশ্রয়ের আবেদনের সুযোগ পায় এবং তাদের সেই আবেদন গ্রহণ করা হয়েছে, অর্থাৎ মিথিলা ফারজানা এবং অপর্ণা পাল এখন রাজনৈতিক আশ্রয়ে কানাডায় অবস্থান করছেন। হাসিনার আমলে রাজনৈতিক বিবেচনায় কানাডায় বাংলাদেশ মিশনে কাউন্সিলর পদে নিয়োগপ্রাপ্ত মিথিলা ফারজানা এবং অপর্ণা পালের চুক্তিভিত্তিক নিয়োগ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাতিল করে। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ২০২৪ সালের ১৪ আগস্ট এক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ বাতিল করে ৩১ আগস্টের মধ্যে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়। তবে ১৪ আগস্ট নিয়োগ বাতিলের চিঠি পাওয়ার আগেই মিথিলা ফারজানা এবং অপর্ণা পাল তাদের কর্মস্থল অর্থাৎ কানাডায় বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে হাইকমিশনের পক্ষ থেকে ঢাকায় হেডকোয়ার্টারে জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগের আগে মিথিলা ফারজানা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ৭১ টিভির হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করেন। অন্যদিকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অপর্ণা পালকে ২০১১ সালে রাজনৈতিক বিবেচনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।